নমস্কার বন্ধুরা, আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় কুয়াশা হতে পারে, তার পাশাপাশি তাপমাত্রা কেমন থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী শ্রীলঙ্কার পাশে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই সামান্য আংশিক মেঘলাভাব এদিকে একদমই ধার ঘেঁষে অর্থাৎ উড়িষ্যা, তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশের দিকে মেঘলাভাব প্রবেশ করছে, যার ফলে শনিবার রাত থেকে ইতিমধ্যে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এবং যা আগামী ২৪ ঘন্টায় রবিবার দিন অর্থাৎ ১১ই জানুয়ারিতে থাকবে। রবিবার দিন দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ মেঘাকাশ থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, সামান্য আংশিক মেঘলাভাব থাকবে। তবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভোরের দিকে কুয়াশা থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ থেকে কুয়াশা কেটে যাবে। তো কোথায় কোথায় কুয়াশা হতে পারে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তের যা আপডেট আছে, ইতিমধ্যেই যেমনটা বললাম দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে মেঘাকাশ তৈরি হয়ে গেছে। এদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার পাশাপাশি পূর্ব বর্ধমান এবং কিছুটা এদিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, বাংলাদেশের দিকে খুলনা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশন জুড়ে, তার সঙ্গে রাজশাহীর কিছু অংশ জুড়ে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে এবং রবিবার দিন সকালের দিকে এই মেঘলাভাব বাড়বে। দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে আংশিক মেঘলাভাব থাকবে আর উত্তরবঙ্গের দিকে কুয়াশা থাকছে। কোথায় কোথায় থাকবে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার দিন একদম ভোরের দিকে কুয়াশা থাকছে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে। দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো কুয়াশা তৈরি হচ্ছে না। দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ কুয়াশা বিহীন থাকবে, কিন্তু উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কুয়াশা থাকবে মাঝারি মানের। পাশাপাশি এইদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সামান্য হালকা পাতলা থাকছে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই যে উত্তর বাংলাদেশে রবিবার দিন ভোরের দিকে কুয়াশা থাকবে, মাঝারি মানের কুয়াশা থাকছে। রংপুর বিভাগ জুড়ে থাকছে, এইদিকে রাজশাহী বিভাগ জুড়ে থাকছে, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগ জুড়ে একটু ঘন কুয়াশা থাকছে। আর এদিকে চট্টগ্রামের দিকেও কুয়াশা ভাবটা বেশি থাকছে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি কুয়াশা তেমন থাকবে না, সামান্য আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা কেটে যাবে। উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ থেকে কুয়াশা কেটে যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে একটু মেঘলাভাব বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, কখনো রোদ উঠবে কখনো মেঘে ঢাকবে, অর্থাৎ রোদ মেঘের খেলা কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের দিকে, কিন্তু উত্তরবঙ্গ একদমই পরিষ্কার থাকবে এমন আপডেট আছে। আর তাপমাত্রা রবিবার দিন ভোরের দিকে একটু ভালো কনকনে শীত থাকবে ওই পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ১০-১২ এরকম থাকছে। মুর্শিদাবাদ নদীয়ার মধ্যেও ১০-১১ থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে একটু তাপমাত্রা বাড়ছে। কলকাতা, তার সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ১৪, ১৩, ১৫ এরকম থাকবে। তো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে একটু তাপমাত্রা বাড়ছে ১ থেকে ২ ডিগ্রি, কিন্তু সারাদিন মান একটু হালকা শীত থাকবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে, যেহেতু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে যার ফলে ঠান্ডাটা থাকবে সারাদিন মান ধরে। দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকে শীতটা থাকছে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও ১৪ থাকছে, ঢাকার দিকে ১৬। আর উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ১২, ১৩, ১০ এরকম থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা ১০ থেকে ১১-র মধ্যে থাকছে। আর উত্তরবঙ্গের ওপর দিয়ে যেহেতু এই হিমশীতল বাতাসটা আসবে, যার ফলে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকে একটু কনকনে শীত থাকবে। তবে রোদ ওঠার পরে কিন্তু শীতটা কমে যাবে। যেহেতু রোদ থাকবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে, তাই তাপমাত্রা কিন্তু বাড়ছে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা তেমন বাড়বে না যেহেতু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে একটু শীত শীত ভাব থাকবে, দিনের সময় একটু শীত শীত লাগবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে। এরপর আবারও তার পরবর্তী ২৪ ঘন্টায় সোমবার দিন ওই ভোরের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে কুয়াশা থাকছে। উত্তরবঙ্গের এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে একটু ঘন কুয়াশা থাকবে, বাকি এলাকাগুলিতে মাঝারি মানের কুয়াশা থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকবে, কিন্তু যেহেতু ওই যে নিম্নচাপ তৈরি হয়েছে শ্রীলঙ্কার দিকে, যার ফলে সোমবার দিনও একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মেঘলাভাব থাকবে। দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে দেখাবো এই যে একটু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। রবিবার যেমনটা আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে, সেইভাবে কিন্তু সোমবার দিন মেঘের পরিমাণটা কমবে। তবে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু রোদ উঠে যাবে। সোমবার থেকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদ উঠবে। তারপর মঙ্গলবার দিনও তাপমাত্রা মোটামুটি বাড়বে, শীতটা কিন্তু কম থাকবে। সোমবার মঙ্গলবার এই ২ দিন একটু শীতের বিরোধী থাকবে, অর্থাৎ শীতটা একটু কম থাকবে, কিন্তু আবারও বুধবারের পর থেকে তাপমাত্রা আবারও কমতে থাকবে এমনই কিন্তু আপডেট আসছে। দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে বুধবারের পর থেকে আবারও তাপমাত্রা কমে যাবে, যার ফলে আবারও বুধবার দিন ভোর থেকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, খুলনা, তার সঙ্গে এদিকে
বরিশাল রয়েছে, অর্থাৎ উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ জুড়েই আবারও বুধবার থেকে একটু ঠান্ডা নামবে এবং তারপরের দিন বৃহস্পতিবার আবারও একটু কনকনে শীত অনুভূত হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সহ মধ্য বাংলাদেশ এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও আবার একটু শীত শীত ভাব শুরু হয়ে যাবে সামনের সপ্তাহের বৃহস্পতিবার থেকে। তো বন্ধুরা, আগামী 2 দিন শীতের বিরতি থাকবে, কিন্তু তারপর আবারও কনকনে শীত আসবে, এমনই আপডেট আসছে। তবে তার আগে আগামী 24 ঘন্টায় রবিবার দিন দক্ষিণবঙ্গে একটু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কুয়াশা কম থাকবে পরবর্তী 48 থেকে 72 ঘন্টায়, এমনই এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।